আসসালামু আলাইকুম। আমি এই মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়া বানাবো। আপনাদের দেখিয়ে দেবে। চামড়া সহ নেবেন, চামড়া সহ এই ব্লেন্ড এই সিলার এটার মোটা অংশটা দিয়ে আপনি কেচিয়ে নেবেন। আপনার এইভাবে করে নিয়ে আসছি। আমি মিষ্টি কুমড়া পাকোড়ার জন্য ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি নিচ্ছি, কাঁচামরিচ কুচি নিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পরে উপকরণগুলো পরে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি মিষ্টি কুমড়ার পাকোড়া বানানোর জন্য এই যে কোচানো মিষ্টি কুমড়া নিয়েছি, আরও নিয়েছি হলো ধনেপাতা, কাঁচামরিচ কোচানো, পেঁয়াজ কোচানো এবং বাকি ইনগ্রিডিয়েন্টসগুলি দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি কাঁচামরিচগুলো সাইডে রেখে তারপরে সব দিচ্ছি। এখন দিচ্ছি হলো লবণ স্বাদ মতো, তারপরে দিচ্ছি হলো হলুদের গুঁড়া অল্প, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে দেব জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, দেব বিট লবণ স্বাদ মতো, বেশি আগে লবণ দেওয়া হয়েছে। তারপরে দেব হলো চিলি ফ্লেক্স, ঝাল আপনার মন মতো দিবেন। এখন এটা আমি মাখাবো। তারপরে দেব চালের গুঁড়ো, যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো, 1.5 চামচ চালের গুঁড়ো নেব। এখন দিয়ে দেবো এই মিষ্টি কুমড়াগুলো। এভাবে ভালো করে মাখিয়ে নেবেন। আস্তে আস্তে দেখাচ্ছি, মাখিয়ে দেখাচ্ছি। তারপর দেব আদা রসুন বাটা, জিরা তো দেওয়াই আছে, আর অল্প একটু দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিবেন একটা ডিম ভেঙে, তারপরে দিবেন হলো 2 চামচ ময়দা, দিয়ে তারপরে এই যে এইভাবে মাখিয়ে নেবেন। ফাইনাল মাখান হয়ে গেছে। এটা মিষ্টি কুমড়ার চালের গুঁড়ার পাকোড়া। সবই দেওয়া লাগে, কিন্তু বলার সময় তো এইভাবেই বলতে হবে, কারণ এত তো সব কিছু বলা যায় না। এই জন্য মিষ্টি কুমড়া চালের গুঁড়া দিয়ে পাকোড়া। আমি এখন তেল গরম করে নিই, তারপর আপনাদের পরে ভেজে দেখাচ্ছি। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে কড়াইটা একটু তাতিয়ে নেবেন, কারণ তাতিয়ে না নিলে এটা অনেক
হয়ে যাবে, তাতা না হোক। এক এক করে ভেজে দেখাচ্ছি, এখন দিয়ে দিচ্ছি। তেল তাতিয়ে গেছে। আবার ভেজে আপনাদের দেখাবো। দেখেন, উল্টিয়ে দিচ্ছি। ওঠানোর সময় আবার দেখাবো। এই যে আমার ভাজা হয়ে গেছে পাকোড়া, মিষ্টি কুমড়ার চালের পাকোড়া। পরেরটা আবার দিয়ে দিচ্ছি। চ্যাপটা চ্যাপটা করে দিবেন, তাহলে ভালো সিদ্ধ হবে। ভাজাটা ভালো হবে। এই যে পাকোড়াগুলি উঠিয়ে নিচ্ছি। টিস্যুর ভিতরে রাখবেন, তাহলে তেলটা চুষে নিয়ে যাবে। অনেক সুস্বাদু লাগে, বানিয়ে খাবেন। এটা না মিষ্টি কুমড়া, না আলু, না কি, এটা কেউ বুঝতে পারবে না, বিশেষ করে বাচ্চারা। বোঝার কোনো নেই। বাচ্চাদের জন্য বানিয়ে খাওয়াবেন, কারণ বাচ্চারা তো জানেন সবজি খায় না। এটা দিয়ে সবজি বানায় বানিয়ে খাওয়ানো ওরা পছন্দ করে। এই যে আমার মিষ্টি কুমড়া চালের পাকোড়া হয়ে গেছে। আর এখানে গার্লিক সস, টমেটো সস, 2 সস মিলে নিছি। এবং ঘরে অনেক সময় মিষ্টি কুমড়া পড়ে থাকে, তা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর নতুন নতুন টিপস পেতে গেলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।